কোপা আমেরিকার পর বেশ কয়েকটা দুঃসংবাদ পেয়েছিল আর্জেন্টিনা, কিন্তু সকল হতাশাকে কাটিয়ে এবার বড় সুখবর এলো ভক্তদের জন্য। সামনে বিশ্বকাপ বাছাই পর্বের আগে নির্ভার হলেন কোচ লিওনেল স্কালোনি। যে চিন্তার ভাঁজ ছিল এতদিন ধরে, তারই সমাধান হলো অবশেষে। চিলি আর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে নিজেদের সকল শঙ্কার অবসান ঘটল। বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা সেই সুখবর আর কিভাবে দল নির্ভর হলো তার বিস্তারিত জানবো রিপোর্ট। কোপা আমেরিকার পর বেশ কয়েকটা খারাপ সংবাদ এসেছে আলবিসেলিস্তাদের জন্য। ফাইনালে অধিনায়ক লিওনেল মেসির ইনজুরি, এরপর এনজো ফার্নান্দেজের বিতর্কিত কাণ্ড ও অলিম্পিক গেমসে কোয়ার্টার ফাইনালে হার, প্রায় সবগুলো ঘটনা বিপক্ষে যায় আর্জেন্টিনার। কিন্তু সেই হতাশা কাটিয়ে এবার বড় সুখবর এলো ভক্তদের জন্য বিশ্বকাপ বাছাই পর্বের আগে, যেটা স্বস্তি দিচ্ছে পুরো দলকে। সময়ের সেরা দল আর্জেন্টিনা গেল কয়েক বছর ধরে যেন অপ্রতিরোধ্য। তারা 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত 4 বছরে মাত্র 2টি ম্যাচে পরাজয়ের স্বাদ পেয়েছে স্কালোনির শিষ্যরা। এমন অবিশ্বাস্য সাফল্যের সবশেষ উদাহরণ বলা যায় কোপা আমেরিকা জয়। টানা দ্বিতীয়বারের মতো ল্যাটিন আমেরিকার শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে শেষ 5 বছরে তাদের নামের পাশে উঠেছে 4টি মেজর ট্রফি, যেটা প্রমাণ করে দেশটির বর্তমান শক্তিমত্তা। এছাড়া বিশ্বকাপ বাছাই পর্বেও আছে সবার শীর্ষে। কিন্তু সামনে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে দলের মহাতারকা লিওনেল মেসিকে নিয়ে চিন্তায় ছিলেন কোচ স্কালোনি। এবার তার থেকেই বড় সুখবর আসলো সবার জন্য। 2024 কোপা আমেরিকায় ইনজুরি নিয়ে খেললেও নিজের শতভাগ উজাড় করে দেন এলেমটেন। পুরো মৌসুম খেলে করেছিলেন 2টি গোল, পাশাপাশি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন আদর্শ অধিনায়কের মতো। কিন্তু ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে চোট পান তিনি, পায়ের ব্যথা নিয়ে ছাড়তে হয় মাঠ। এরপর ডাগ আউটে বসে মেসির এমন কান্নার ছবি বুঝিয়ে দিয়েছিল বড় শঙ্কা সৃষ্টি হচ্ছে নাম্বার 10কে ঘিরে। পরবর্তীতে চিকিৎসকের রিপোর্ট অনুযায়ী লম্বা সময়ের জন্য বিশ্রামে চলে যেতে হয় তাকে। কিন্তু এবার দারুণ সংবাদ এলো ভক্তদের জন্য। ধীরে ধীরে সেরে উঠছেন ফুটবলের জাদুকর। সামনেই আর্জেন্টিনার ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। তার আগে অধিনায়কের ইনজুরি নিয়ে চিন্তায় ছিলেন সকলে। এমনিতেই অভিজ্ঞ ডি মারিয়া অবসর নিয়েছেন কোপা আমেরিকার ফাইনাল থেকে। তার উপর যদি মেসিও না থাকে, তাহলে বড় ধাক্কা হতে পারে লিওনেল স্কালোনির জন্য। তাছাড়া চিলি ও কলম্বিয়া দুটি ল্যাটিন আমেরিকার অন্যতম শক্তিশালী দল। কিন্তু এবার মেসির ইনজুরির আপডেট কিছুটা হলেও নির্ভর রাখছে টিম ম্যানেজমেন্টকে। যদিও এখন পর্যন্ত জানা যায়নি ঠিক কবে নাগাদ মাঠে ফিরবেন তিনি, তবে তার ক্লাব ও কোচের ভাষ্যমতে আগের চেয়ে অনেকটা সুস্থ হয়ে উঠেছেন মেসি। এমনকি 2 দিন আগে ফিটনেস উন্নতির জন্য জিম শুরু করেছেন এলেমটেন। তাকে নিয়ে মায়ামি কোচ বলেন, লিও প্রতিদিন নিজেকে প্রস্তুত করছে, সে এখন জিম করছে। আমরা যে সীমানায় বিবেচনা করেছিলাম তার মধ্যে সুস্থ হয়ে উঠবে। আশা করি তাকে আমরা খুব দ্রুতই মাঠে দেখতে পাবো। এর আগে মেসির পুরোপুরি সুস্থতার জন্য অন্তত 4 থেকে 6 সপ্তাহের কথা বলা হয়েছিল ইন্টার মায়ামির পক্ষ থেকে। সেই হিসেবে আরও বেশ খানিকটা সময় মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। এদিকে মেসির জন্য শুধু ইন্টার মায়ামি নয়, অপেক্ষা করছে তার দেশ আর্জেন্টিনাও। সেপ্টেম্বরে বিশ্বকাপের বাছাই পর্বের সূচিতে 2টি ম্যাচ রয়েছে আলবিসেলিস্তাদের। 5ই সেপ্টেম্বর চিলি এবং 7ই সেপ্টেম্বর কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ভক্ত ও কোচিং স্টাফদের আশা তার আগেই সুস্থ হয়ে যাবেন প্রিয় তারকা। সাথে গুরুত্বপূর্ণ 2টি ম্যাচেই তাকে দেখা যাবে একাদশে।